আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আমরা বহুপদীর ধারাবাহিক আলোচনা করছি বহুপদী অধ্যায়টি। এই ভিডিওতে আমরা বহুপদীর আরো একটি ম্যাথ সমাধান করব। আমরা ফলো করছি অক্ষরপত্র বইটি। অক্ষরপত্র বইয়ের A to Z প্লেলিস্ট আকারে সুন্দরভাবে সাজানো আছে। আপনার প্রয়োজনে আপনি প্লেলিস্টে গিয়ে আপনার প্রয়োজনীয় ভিডিওটি আপনি দেখতে পারেন অথবা কমেন্ট করবেন। তো এখানে বলা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল 0 সমীকরণের একটি মূল সি এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস এ সমান 0 সমীকরণের একটি মূলের দ্বিগুণ। কথা বুঝতে হবে এই জায়গায়, প্রমাণ করতে হবে। আচ্ছা, প্রমাণ করতে হবে, এটা আসবে প্রমাণ। আমরা ছোটবেলায় পড়েছি যে দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ, প্রস্থ দৈর্ঘ্যের দ্বিগুণ, এই ধরনের কিছু ম্যাথ আমরা সমাধান করেছি পাটিগণিতে। বিষয়টা এরকম, দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ যদি বলে, কথার কথা আমি বলছি, দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ, এই কথাটা যদি বলে তাহলে প্রস্থকে আমরা এক্স ধরেছি, দৈর্ঘ্যকে 2x ধরেছি। বিষয়টা এরকমই এখানে, যে এর একটি মূল, অর্থাৎ আমি যদি এটাকে সমীকরণ নাম্বার দিয়ে দিই, এখানে সমীকরণ নাম্বার যদি দিয়ে দেই, তাহলে যে বিষয়টা হবে যে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান 0 এক নং সমীকরণের মূল, আর একটা হচ্ছে সি এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস এ সমান 0, এটা হচ্ছে আমার 2 নম্বর সমীকরণ। তাহলে কার মূল কার দ্বিগুণ এটা একটু বলতে হবে। এর একটি মূল এত সমীকরণের একটি মূলের দ্বিগুণ, তার মানে এত সমীকরণের যে মূল হবে তার দ্বিগুণ হবে এটা। এর একটি মূল এত সমীকরণের একটি মূলের দ্বিগুণ, তার মানে এর যা মূল হবে তার দ্বিগুণ হবে এর মূল। এর যদি 2 হয় এর হবে 4, এর যদি 5 হয় এর হবে 10। এই সমীকরণের একটি মূলের দ্বিগুণ, এই সমীকরণের একটি মূলের দ্বিগুণ, মানে এর যা মূল হবে এর দ্বিগুণ হবে ওইটা, এটা মাথায় রাখতে হবে। তাহলে এখানে এইটার অর্থাৎ 2 নং সমীকরণের মূল আলফা হলে 1 নং সমীকরণের মূল হবে 2 আলফা। 1 নং সমীকরণের মূল হবে 2 আলফা। মাইন্ড ইট, যেহেতু 2 নং সমীকরণের মূল আলফা, 1 নং সমীকরণের মূল 2 আলফা, এটা হচ্ছে প্রশ্ন থেকে আমরা বুঝেছি। তাহলে এই মূলগুলো কিন্তু আমরা এই সমীকরণে বসাতে পারবো। আমরা জানি যখন কোনো মূল বা বীজ বা অ্যান্সার বের হয় একটা মিডল ফ্যাক্টরের বা যে কোনো কিছুর হোক না কেন, সেই ক্ষেত্রে আমরা সেই মূল দিয়ে ওই সমীকরণটাকে সিদ্ধ করতে পারি। সিদ্ধ করা মানে কি, ওই যে এক্স এর জায়গায় আলফা বসাতে পারবো, এক্স এর জায়গায় 2 আলফা বসাতে পারবো। তাহলে এই যে 2 নং সমীকরণের মূল আলফা, মানে 2 নং সমীকরণটাকে আমি আলফা দিয়ে সিদ্ধ করতে পারবো, অর্থাৎ এক্স এর জায়গায় আমি আলফা বসাতে পারবো। তাহলে অতএব সি আলফা স্কোয়ার প্লাস বি আলফা প্লাস এ সমান 0, এটাকে দিয়ে দিচ্ছি 3 নং। আর 1 নং হয়ে যাবে এখন 4 নং। 1 নং সমীকরণের মূল হবে 2 আলফা, তার মানে এ 2 আলফা, অর্থাৎ এক্স এর জায়গায় 2 আলফা বসবে, এক্স এর জায়গায় কি বসবে 2 আলফা বসবে, 2 আলফা প্লাস বি, এক্স এর জায়গায় কি বসবে 2 আলফা বসবে, এক্স এর জায়গায় 2 আলফা বসবে, প্লাস সি এ 4 আলফা স্কোয়ার প্লাস 2 বি আলফা প্লাস সি সমান 0। তাহলে এখন এটাকে একটু যদি সাজিয়ে লিখি, 4 এ আলফা স্কোয়ার প্লাস 2 বি আলফা প্লাস সি সমান 0, এটা হচ্ছে আমাদের 4 নং সমীকরণ। স্যার এখন কি করব, এই প্রমাণগুলো কিভাবে আনবো? এই প্রমাণগুলো আনবো, এই দুটাকে আমরা অপনয়ন পদ্ধতি আছে, প্রতিস্থাপন পদ্ধতি আছে, যে যেভাবে পারে, আর গুণন পদ্ধতি আছে, এই পদ্ধতিগুলো ইউজ করে আমাদের এই যে প্রমাণটা, এই প্রমাণটা আমরা মিলাবো। আমি ইউজ করব আর গুণন পদ্ধতি, আমি ইউজ করব আর গুণন পদ্ধতি। তার এগুলোকে আমি ফ্রেশ করে লিখছি, আমার এগুলো এখন প্রয়োজন নাই। আমি জাস্ট সমীকরণ দুটোকে ঠিক রাখবো, 3 এবং 4 নং সমীকরণ দুটোকে ঠিক রাখবো, 3 এবং 4 নং সমীকরণ দুটোকে আমি ঠিক রাখবো। ওকে ওকে, আপনি কিন্তু নিচে নিচে করে যাবেন। হ্যাঁ, তাহলে এখন লিখবো 3 ও 4 কে, 3 ও 4 নং সমীকরণকে
সমীকরণকে আর গুণন পদ্ধতি প্রয়োগ করে পাই। আর গুণন পদ্ধতি প্রয়োগ করে পাই। এই কথাগুলো একটু লিখতে হয়, হ্যাঁ? এই কথাগুলো একটু লিখতে হয়। প্রসেসিংটা কিরকম? আর গুণন পদ্ধতি কিভাবে করে? যদি এখানে x থাকতো তাহলে আমি কিন্তু উপরে x দিতাম। কিন্তু এখানে x নাই, এখানে আছে কি আলফা স্কয়ার। এজন্য আমি যে কাজটা করব, উপরে আলফা স্কয়ার দিব। এই যে দ্বিতীয় পদে দেখব আলফা আছে, দ্বিতীয় পদে আলফা দিব, আর তৃতীয় পদে সবসময় আমরা জানি 1 হয়। এই হচ্ছে তিনটা বিষয়। প্রথম, দ্বিতীয়, তৃতীয়। যদি x y থাকতো তাহলে এখানে x, এখানে y, এখানে 1। এখন কিভাবে সমাধান করতে হয়? আচ্ছা, এটাকে একটু নিচে লিখি। এই জায়গায় নিচে লিখি c আলফা স্কয়ার প্লাস b আলফা প্লাস a সমান 0। এটা হচ্ছে আমাদের 3 নম্বর সমীকরণ। এটাকে আমি একটু মুছে দিই। আলফা স্কয়ার বা আলফা স্কোয়ারে যখন কাজ করব তখন আলফা স্কোয়ারটা গোপন থাকবে বা থাকবে না, এই যে থাকবে না। সব সময় গুণের প্রসেসিং হবে। প্রথমে এই পাশ দিয়ে গুণ করবেন, পরবর্তী থেকে এই পাশ দিয়ে গুণ করবেন, আর মাঝে মাইনাস চিহ্ন দিবেন। প্রথম গুণ হচ্ছে এই পাশ দিয়ে, দ্বিতীয় গুণ হচ্ছে এই পাশ দিয়ে, পরে মাঝে মাইনাস চিহ্ন হবে। তিনটার ক্ষেত্রে এই কাজটাই করব যাতে আমাদের ভুল না যায়। তিনটার ক্ষেত্রে আমরা এই কাজ করব যাতে আমাদের ভুল না যায়। কিন্তু মনে রাখতে হয় যে মাঝে যখন আসি তখন উল্টো পাশ দিয়ে করতে হয়, যার কারণে একটা মাইনাস দিতে হয়। আমি যেহেতু একভাবেই প্রসেসিং করব, প্রথমে এই পাশ দিয়ে, অর্থাৎ এখানেও এই পাশ দিয়ে গুণ করব, এখানেও এই পাশ দিয়ে গুণ করব, এখানেও এই পাশ দিয়ে গুণ করব। স্যার এগুলো কি বলতেছেন? আসলে সূত্র দিয়ে মনে খুবই কম থাকে, অনেকের সূত্র দিয়ে মনে থাকে না, যার কারণে আমি এই প্রসেসিংটা শেখাই সবাইকে। তাহলে কি করব? এটাকে ঢেকে রাখবো। প্রথমে গুণ হবে এই পাশ দিয়ে, এই পাশ দিয়ে, এই যে এই পাশ দিয়ে গুণ হবে। প্রথমে এই পাশ দিয়ে গুণ, কি গুণ করব? এই যে আলফা বা এক্স বা ওয়াই এগুলোর সহগ, এই যে বি আর এই ধ্রুবক পদ, এই যে এই পাশ দিয়ে গুণ। তাহলে বি এবং সি গুণ করলে কি হবে? বিসি। সূত্রের মাইনাস, সূত্রের কি মাইনাস। তারপরে গুণ করব এই পাশ দিয়ে কর্নারে। আলফা কিন্তু গুণ হবে না, মাইন্ড ইট, আলফা কিন্তু গুণ হবে না। টু বির সাথে গুণ হবে এ, তাহলে টু এ বি, টু এ বি, বিসি মাইনাস টু এ বি, বিসি মাইনাস টু এ বি, বিসি মাইনাস টু এ বি। ওকে, এখন নেক্সট একই প্রসেস। যখন মাঝেরটা বের করবো তখন এই যে মাঝেরটাকে ঢেকে রাখবো, মাঝেরটাকে ঢেকে রাখবো, এই যে মাঝেরটা নাই। গুণ করবো কিভাবে? এই পাশ দিয়ে আগে গুণ করবো। কিন্তু আসলে আমি বলেছি কি, প্রথমত এটা মাঝেরটাকে উল্টো পাশ দিয়ে গুণ করতে হয়, কিন্তু আমি একটা মাইনাস চিহ্ন দিয়ে দেবো, তাহলে কভার হয়ে যাবে। মাইনাস চিহ্ন দিয়ে দেবো, এই যে মাইনাস চিহ্ন দিয়ে দিলাম। গুণ একইভাবেই করবো, এই যে ঢেকে রাখছি। সির সাথে গুণ করব সি, এই যে আলফা স্কয়ার কিন্তু গুণ হবে না, সহগগুলো গুণ হবে। কি হবে? সহগগুলো গুণ হবে। সির সাথে সি গুণ হবে, সি স্কয়ার, সি স্কয়ার। তারপর এই পাশ দিয়ে গুণ, এর সাথে এই যে এর সাথে অবশ্যই চিহ্নগুলো দেখতে হবে। চিহ্নগুলো এখানে মাইনাসের কোনো ঝামেলা নাই। যার যার গুণ করব তার তার সামনের চিহ্নগুলোকে গুণ করব। আমরা জানি প্লাস প্লাসে প্লাস, প্লাস মাইনাসে মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস, এগুলো কিন্তু আমরা জানি। তাহলে এখানে মাইনাসের কোনো ঝামেলা নাই, এই জন্য নিশ্চিন্তে শুধু প্লাস প্লাসই থাকবে সব সময়। এই যে এর সাথে গুণ করব 4a, এর সাথে গুণ করব 4a, তাহলে 4a স্কয়ার, 4a স্কয়ার মাইনাস 4a স্কয়ার। আলফার কাজ শেষ। এখন লাস্টেরটা যখন করব, লাস্টেরটা থাকবে না। একইভাবে গুণ করব, এখানে কোনো ঝামেলা নাই। সি এবং 2b গুণ করব, তাহলে 2bc। আলফা কিন্তু গুণ হবে না, 2b এবং c গুণ। প্রথমত এই পাশ দিয়ে গুণ, ওকে। তাহলে 2b এর সাথে c গুণ হবে, 2bc। সূত্রের মাইনাস। এবার এই পাশ দিয়ে গুণ করব, b এর সাথে গুণ হবে 4a, 4ab, 4ab। এই এটা যারা বোঝে নাই, আর গুণনটা অনেকেই বোঝে না, অনেকের মাথার ভিতরে প্রবেশ করে না। আমি যে একটা নর্মালি উদাহরণ দিয়ে বুঝাই, 4x প্লাস 2y প্লাস 4 সমান 0 একটা সমীকরণ, 3x প্লাস 5y প্লাস 2 ইকুয়াল 0। তাহলে এখানে লিখবো x, y, 1। x এর মান যখন বের করব, x থাকবে না, গুণ করব এই যে 2 এবং 2, 4, 2 এবং 2 কি হবে? 4। এই পাশ দিয়ে গুণ প্রথমত, তারপরে এই পাশ দিয়ে 4 এবং 5 গুণ করলে 4 5 20 হবে। ক্লিয়ার? যখন y এর কাজ করব তখন y থাকবে না। গুণ কিন্তু উল্টো পাশ দিয়ে করতে হয়, মানে আমরা তো সবসময় এই পাশ দিয়ে করতেছি, কিন্তু মাঝে যখন হয়, মাঝে যখন কাজ করতে হয়
তখন উল্টো পাশ দিয়ে গুণ করতে হয়, কিন্তু আমি উল্টো পাশ দিয়ে গুণ না করে ডিরেক্টলি একইভাবেই করি, সামনে একটা মাইনাস দিয়ে দিই ব্যালেন্স করার জন্য। এই যে এই যে প্রথমত 3 4 12 হওয়ার কথা, তাহলে আবার সামনে মাইনাস দিতে হবে না। যদি প্রথমত এই পাশ দিয়ে গুণ করি তাহলে আর মাইনাস চিহ্ন দিতে হবে না, কিন্তু আমি যে কাজটা করি অধিকাংশ শিক্ষার্থীর ভুল যায় এই জায়গাটা। এই জন্যই একইভাবে তিনটাকেই একই প্রসেসেই গুণ করব, মাঝেরটাতে জাস্ট সামনে একটা মাইনাস দেব। আচ্ছা, তাহলে এখন কি আমি একটা মাইনাস দিয়ে দিচ্ছি, গুণ কিন্তু প্রথমত এই পাশ দিয়ে করব। তাহলে এই পাশ দিয়ে যদি গুণ করি, স্যার এই যে ওয়াই এর পদটা থাকবে না, তাহলে 4 এর সাথে গুণ হবে 2, 4 এর সাথে গুণ হবে 2, তার মানে 8, 4 এর সাথে গুণ হবে 2, 8 সূত্রের মাইনাস, ওয়াই থাকবে না, 4 এর সাথে গুণ হবে 3, 4 এর প্রথমে এই পাশ দিয়ে গুণ, তারপরে এই পাশ দিয়ে, তাহলে 3 4 12। এরপরে যখন 1 তখন এই ধ্রুব পদটা থাকবে না, 4 5 20, এই পাশ দিয়ে গুণ করলে 20 হচ্ছে, আর এই পাশ দিয়ে গুণ করলে হচ্ছে 3 দুগুণে 6, সূত্রের মাইনাস। এইভাবে কিন্তু এখন আমরা এগুলোকে যোগ বিয়োগ করে ফেলবো, তাহলে আমরা অ্যান্সার পাবো। আচ্ছা, এখন এই জায়গায় আমরা দেখব কি করা যায়। আমাদের অ্যান্সার কিন্তু 2a সমান c এবং 2a প্লাস c অল স্কোয়ার সমান 2b স্কোয়ার, এটা মাথায় রাখতে হবে। ওকে, আমরা এখন অনুপাতগুলোকে নিয়ে কাজ করব, প্রথম দ্বিতীয় তৃতীয় তিনটা বিষয় এখানে। তার মানে আমি প্রথম ও দ্বিতীয় নিয়ে কাজ করব, প্রথম ও দ্বিতীয় অনুপাত হতে। আচ্ছা, প্রথম ও দ্বিতীয় অনুপাত হতে কি লেখা যায়, এখানে হচ্ছে আলফা স্কোয়ার ডিভাইডেড বিসি মাইনাস 2ab, আর এখানে হচ্ছে আলফা ডিভাইডেড, এটাকে চিহ্নের চেঞ্জ করে ফেলছি, মানে চিহ্নের চেঞ্জ করে দিলে সি স্কোয়ার সামনে মাইনাস হবে আর 4a স্কোয়ার সামনে প্লাস হয়ে যাবে, তাহলে 4a স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, একটা আলফা কেটে দিচ্ছি, তাহলে আলফা সমান বের হচ্ছে, এটাকে জাস্ট উপরে দিয়ে দেবো, আর গুণন করবো, আর গুণন। হ্যাঁ, আলফা দিয়ে এটাকে গুণ করে কোনো লাভ নাই, পরে গিয়ে ওই ভাগ করে দিতেই হবে, মানে 4a স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, আর এবার সে গুণ করলে হবে বিসি মাইনাস 2ab, বিসি মাইনাস 2ab এর সাথে 1 গুণ হচ্ছে, আর আলফার সাথে এটা গুণ হচ্ছে। যারা চালাক তারা এটা এভাবে না লিখে, মানে এটা নিচে আছে নিচেই থাকবে, জাস্ট এটাকে উপরে উঠাই দেবে, কারণ নেক্সট লাইনে গিয়ে উঠে হবে, এই যে আলফা সমান গুণ আছে না, গুণ আছে পাশে গিয়ে ভাগ হবে, বিসি মাইনাস 2ab ডিভাইডেড হচ্ছে 4a স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। প্রথম ও দ্বিতীয় থেকে আলফার মান বের করেছি, এরপরে আরেকটা কাজ হচ্ছে দ্বিতীয় ও তৃতীয় হতে আলফার মান বের করব, দ্বিতীয় ও তৃতীয় হতে পাই, এরকম কথা লিখে দিলেও হবে। আচ্ছা, দ্বিতীয় কি, আলফা ডিভাইডেড, এটাকে একবারে ক্যালকুলেশন করে দিই। হ্যাঁ, 4a স্কোয়ার মাইনাস সি স্কোয়ার মাইনাস হয়ে গেল প্লাস, আর এই সি স্কোয়ারের সামনে প্লাস হয়ে গেল মাইনাস, সমান এখানে 1/2bc মাইনাস 4ab, এটাকে উপরে উঠাই দিই, একইভাবে আর গুণন করে দিই, উপরে যাচ্ছে 4a স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, নিচে আসতেছে 2bc মাইনাস 4ab। এই হচ্ছে মোটামুটি দুটাই আলফা, যেহেতু প্রথম ও দ্বিতীয় অনুপাত হতে আমরা আলফা বের করেছি, দ্বিতীয় ও তৃতীয় অনুপাত হতেও আমরা আলফা বের করেছি, আমরা এখন এই আলফা দুটোকে সমান লিখতে পারবো। কি লিখতে পারবো? সমান লিখতে পারবো। আমি তাহলে এগুলো মুছে দিয়ে আমি এই দুটোকে সমান লিখবো। ওকে, তাহলে আলফা সমান আলফা আমরা লিখতে পারবো, তাহলে বিসি মাইনাস 2ab ডিভাইডেড 4a স্কোয়ার মাইনাস সি স্কোয়ার সমান, যেহেতু দুটাই আলফা এই জন্য আমরা সমান লিখতে পারবো 4a স্কোয়ার মাইনাস সি স্কোয়ার ডিভাইডেড 2bc মাইনাস 4ab। এখন আমাদের জার্নিটা শুরু হবে, রেজাল্ট বের হবে। ওকে, এখন আমরা আর গুণন করে দিব, bc মাইনাস 2ab ইন্টু 2bc মাইনাস 4ab সমান, এর পাশে যদি গুণ করে দিই 4a স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, তার উপরে অল স্কোয়ার দেওয়া যায়, যেহেতু একই জিনিস এই জন্য অল স্কোয়ার দেওয়া যায়। এখানে একটু গুণ করে দিই, গুণ করে দিলে কি হয় দেখি, ইমপ্লাইজ দ্যাট বিসির সাথে 2bc গুণ করব, তার মানে 2b আর b গুণ করলে হবে b স্কোয়ার, সি এবং সি গুণ করলে হবে সি স্কোয়ার, 2b স্কোয়ার সি স্কোয়ার। এরপরে এই b এবং c সাথে এটাকে গুণ করব, মাইনাস চিহ্নের গুণ করে দিতে হবে, 4a
বি আছে, বি স্কোয়ার এবং হচ্ছে সি। কি করেছি, বি বি এবং বি সি দিয়ে আমি টু বি সি কে গুণ করেছি, এটা তাহলে টু ঠিক আছে, বি আর বি গুণ করলে বি স্কোয়ার, সি আর সি গুণ করলে সি স্কোয়ার। একইভাবে বিসি দিয়ে এটাকে গুণ করেছি, অর্থাৎ ফোর ঠিক আছে, এ দেখা যাচ্ছে একটা আছে, এ ঠিক আছে, এবং বি দেখা যাচ্ছে এখানেও আছে এখানেও আছে, তার মানে বি স্কোয়ার, আর সি একটা আছে, সি আছে। এখন মাইনাস টু এবি দিয়ে গুণ করবো, মাইনাস টু এবি দিয়ে গুণ করবো, প্লাস মাইনাসে মাইনাস, অর্থাৎ এর সামনে মাইনাস এর সামনে প্লাস, প্লাস মাইনাসে মাইনাস, টু টু গুণ করলে হবে ফোর। এ আর নাই, তার মানে এ ঠিক থাকবে, বি কি আর আছে, বি এখানে বি, তার মানে বি স্কোয়ার, সি কোথায়, সি একটাই আছে। এইবার মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, কারণ এই টু এ বির সামনেও মাইনাস, ফোর এ বির সামনেও মাইনাস, অর্থাৎ এইভাবে গুণ করেছি, এইভাবে গুণ করেছি, প্রথমে এইভাবে, তারপরে এই টু এ বি দিয়ে এটাকে, আবার এই টু এ বি দিয়ে এটাকে, তার মানে এখন টু এ বি দিয়ে ফোর এ বি কে গুণ করবো, মাইনাসে মাইনাসে প্লাস, টু এবং ফোর গুণ করলে হবে এইট, এ এ গুণ করলে হবে এ স্কোয়ার, বি বি গুণ করলে হবে বি স্কোয়ার। আর এই পাশে আমরা এটাকে একটু ভেঙে দেই, টু এ অল স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, এভাবে লেখা যায় এটাকে, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি বানাবো একটু পরে। আচ্ছা, এই জায়গা থেকে আর কি কমন টমন যায়, এগুলো একটু দেখতে হবে আমাদের, আমাদের টার্গেট থাকবে কমন নেওয়া। আচ্ছা, আমরা যদি কি কমন নেব, টু বি স্কোয়ার কমন নেব, আচ্ছা আচ্ছা, আমরা যদি এখানে যোগ বিয়োগ করি একটু, তাহলে টু বি স্কোয়ার সি স্কোয়ার কিন্তু আর কোথাও নাই, বা এই বি স্কোয়ার সি স্কোয়ার জাতীয় পদ আর কোথাও নাই, কিন্তু দেখা যাচ্ছে এইটা আর এটা মিলে গেছে, এ বি স্কোয়ার সি, এ বি স্কোয়ার সি, তার মানে মাইনাস মাইনাস, তার মানে মাইনাস ফোর ফোর যোগ করলে হবে এইট এ বি স্কোয়ার সি, আর এটার সাথে কারো মিল নাই, এরকমই রেখে দিলাম। আর এখানে আমরা এভাবে আপাতত রাখি, পরে গিয়ে দেখা যায় কি করা যায়। ওকে, পরে গিয়ে দেখা যাবে কি করা যাবে। নেক্সট, কি কমন যায় এখান থেকে, কমন যায় টু বি স্কোয়ার, সবগুলো পদে টু বি স্কোয়ার আছে, তার মানে এখানে সি স্কোয়ার মাইনাস ফোর এ, কমন যদি নেই, ফোর এ বি স্কোয়ার তো কমন চলে গেছে, সি থাকতেছে একটা শুধু, চার দুগুণে আট, বি স্কোয়ার ঠিক আছে, এ সি। ওকে, অর্থাৎ কমন নেওয়া মানে এইভাবে গুণ আকারে কমন নেওয়া মানে কিন্তু ভাগ করা। আচ্ছা, এখানে যদি আমরা দেখি, এখানে রবে হচ্ছে ফোর, চার দুগুণে আট, বি স্কোয়ার তো কমন গেছে, শুধু এ স্কোয়ার আছে, এই জায়গায় যা আছে আপাতত থাকুক, পরের লাইনে আমরা যাই। টু বি স্কোয়ার, এখানে একটা সূত্র পড়ে গেছে স্যার, কি যে সূত্র পড়ে গেছে, সূত্র হয়েছে যে আমি যদি একটু ভেঙে লিখি এটাকে, টু এ বি প্লাস বি স্কোয়ার বা এ স্কোয়ার, যেটাই হোক না কেন, বিষয়টা কি করছি, যে এই যে ফোর এ যে ছিল এটাকে টু এ বানায় অল স্কোয়ার দিছে, তার মানে এটা মানে তো ফোর এ স্কোয়ার। এখানে কি করছি, টু টু ফোর এ আর সি ঠিক আছে, এ সি, সি স্কোয়ার। আমি চাচ্ছি যে এটার সাথে মিলানোর জন্য, টু এ সামনে আছে, তার মানে কেউ যদি বলে আচ্ছা এ প্লাস বি অল স্কোয়ার যে কথা, বি প্লাস এ অল স্কোয়ার কিন্তু একই কথায়, তাহলে আমি যদি এটাকে এ ধরি আর এটাকে যদি বি ধরি, তাহলে আমার যে সূত্রটা পড়ে গেছে, এ এ মাইনাস এ মাইনাস বি, এ মাইনাস বি অল স্কোয়ারের সূত্রে পড়ে গেছে, একটু খেয়াল করে দেখবো আমরা। আচ্ছা, এখানে যেটা ছিল এটাই থাকবে। এখন যদি এটাকে এই পাশে আনি, আমরা লিখতে পারবো এই যে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি দিয়ে দেওয়া যাবে, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি দেওয়া যাবে, তার উপরে কিন্তু একটা অল স্কোয়ার আছে, এটা মাথায় রাখতে হবে, সমান জিরো। এখন এই দুইটা থেকে আবার কি কমন যায়, এই দুইটা থেকে আবার কমন যায় টু এ মাইনাস সি অল স্কোয়ার কমন যায়, এখানেও টু এ মাইনাস সি অল স্কোয়ার আছে, এখানেও টু এ মাইনাস সি অল স্কোয়ার আছে, এখানে কিন্তু টু এ প্লাস সি অল স্কোয়ারও আছে,
হ্যাঁ, তাহলে 2a মাইনাস সি হোল স্কোয়ার কমন গেলে এখানে থাকবে শুধু 2b স্কোয়ার, আর এখানে থাকবে 2a প্লাস সি হোল স্কোয়ার। স্যার এটা কিন্তু কমন চলে গেছে এখানে, তাহলে শুধু থাকবে 2a প্লাস সি, কিন্তু শুধু 2a প্লাস সি না, তারপর যে স্কোয়ারটা আছে স্কোয়ারটাকে কাউন্ট করবেন না, স্কোয়ারটাকে কাউন্ট করতে হবে, সমান 0। এখন আমরা মিডল ফ্যাক্টরের মতো আলাদা আলাদা করে লিখবো। কিভাবে? 2a মাইনাস সি হোল স্কোয়ার সমান একবার 0 লিখবো, এইটা সমান একবার 0 লিখবো। তাহলে 2a মাইনাস সি হোল স্কোয়ার সমান 0 লিখলে দুই পাশে যদি রুট ওভার করে দেই তাহলে 2a মাইনাস সি সমান 0 অর্থাৎ বর্গমূল, তাহলে 2a সমান সি, একটা অ্যান্সার আমার মিলে গেল। এখন এইটা একবার লিখবো, এটা সমান একবার 0 লিখবো, 2b স্কোয়ার মাইনাস 2a প্লাস 3 তার উপরে অল স্কোয়ার সমান 0, এটা সমান একবার 0 লিখবো, অথবা দিয়ে লিখতে হবে। হ্যাঁ, এটা অথবা এটা মিডল ফ্যাক্টরের মতো। তাহলে 2b স্কোয়ার সমান মাইনাস ওই পাশে গিয়ে হবে প্লাস 2a প্লাস 3 অল স্কোয়ার, এটাই চাইছে মনে হয়। তাহলে আমরা প্রথমত কন্ডিশন অনুযায়ী একটা আরেকটার দ্বিগুণ এটা আইডেন্টিফাই করে আমরা সেই মূল দুটি সমীকরণে বসানোর পরে আমরা জাস্ট আর গুণন পদ্ধতি প্রয়োগ করেছি এবং ক্যালকুলেশন করেছি। অথবা কেউ চাইলে ওই যেখানে আর গুণন করেছি ওখানে কেউ অপনয়ন চাইলেও সে করতে পারে। যে যেভাবে বোঝে বা যেভাবে তাড়াতাড়ি হবে, দ্রুত হবে, মনে থাকবে ভালো, এই পদ্ধতিটা অবলম্বন করা উচিত এবং এগুলো মাঝে মাঝে এগুলো প্র্যাকটিস করা উচিত। মেইনলি আমি বোঝাতে চাচ্ছি আমাদেরকে এগুলো প্র্যাকটিস করতে হবে বেশি বেশি। কি করতে হবে? প্র্যাকটিস করতে হবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে অন্য কোনো ম্যাথ নিয়ে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।